প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আর নয় হতাশা, জাকের ডেইরি ফার্ম দিচ্ছে প্রত্যাশা এবং বেশি দুধের নিশ্চয়তা। তো চলুন আমরা এই পর্বে মূলত জানবো যে বেশি দুধের গরু কোথায় গেলে পাবেন। আপনারা অনেক সময় অনেক বেশি দুধের গাভী খুঁজে থাকেন, তো কোথায় পাবেন? সেজন্য আমরা চলে আসছি জাকের ডেইরি ফার্মে। তো আজকে আমরা জাকের ডেইরি ফার্মে দেখানোর চেষ্টা করব যে 30 ঊর্ধ্বে যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো দেখবো এবং জানার চেষ্টা করব সেই গাভীগুলোর পরিচিতি। চলুন আমরা কথা বলি জাকের ডেইরি ফার্মের কর্ণধার আনোয়ার সাহেবের সাথে, কথা বলে জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি স্বৈরাচার সরকারের সময় ভালো ছিলাম। স্বৈরাচার আমার লাইফ থেকে ধ্বংস নিষ্পৃত করে ফেলছে। জাতাকলের পৃষ্ঠে কাগজের পাতার মতন ধুলাবালুর মতো উড়েও তারপরও বেঁচে আছে এই দেশের মানুষের, এই দেশের শিশুদের, এই দেশের মনে করেন প্রত্যেকটা মানুষের চোখের পানির দৌলতে আমি আজও দাঁড়িয়ে আছি যাকে ডেয়ারি ফার্মের কর্ণধার হিসাবে। এটা এটা শুধু অলৌকিক মানুষের শক্তি ছাড়া, মানুষের দোয়া ছাড়া আমি বেঁচে থাকতে পারিনি। যাক, শুক্রিয়া। আমরা মূলত আসলে মানে জানতে চাই, অনেকের প্রত্যাশা, অনেকের মানে নিশ্চয়তা চাই যে বেশি দুধের গাভী কোথায় গেলে পাবে। তা আজকে স্লোগানটা এটাই দিয়েছি যে বেশি দুধের নিশ্চয়তা, আহ, জাকের ডেইরি ফার্ম আসলে সেটার সমাধান হবে। দেখেন, জাকের ডেয়ারি ফার্মের একটা স্লোগান আছে, যখন শিশুরা ভালো জিনিস ভালো দুধ পাচ্ছিল না, মেনা মেনে ভরা ছিল, তখন সারা ঢাকা চিনিতে আমি লিফলেট ছড়াই দিয়েছিলাম। সে সময় আমার ফার্মে 7-8 টন দুধ হইতো। সব ঢাকা চিনি ছিল আর নয় হতাশা, জাগের ডেয়ারি ফার্ম দিচ্ছে খাঁটি দুধের নিশ্চয়তা। এর সাথে পাশাপাশি স্লোগান দিচ্ছি, আর নয় হতাশা, জাগের ডেয়ারি ফার্ম দিচ্ছে শিশুদের খাঁটি পণ্যের নিশ্চয়তা। ঠিক তেমনি ভাবে জাগের ডেয়ারি ফার্মে যেসব গরুগুলো দেখছেন, বাংলাদেশে হাজারো খামার ঘুইরা এরম গরুগুলা আপনারা জুম করে দেখাইতে পারবেন, কিন্তু বাস্তবতে এসব গরু দেখানো মনে কারো পক্ষে সম্ভব না। না, আমি জুম করি এটা না। যেটা আমি আপনাকে আগেই বলে দিছি, আমার ফার্মে কোনো সময় জুম করবেন না। আপনাদের কাছে অনুরোধ, আমার গরু ছোট দেখা যাক, ছোট দেখে মানুষজন সামনে এসে বড় দেখে, সেটাই নিয়ম। আর দয়া করে কেউ মোবাইলে গরু দেখে দাম জিজ্ঞাসা করবেন না, মোবাইলে গরু দেখে পছন্দ করবেন না। আপনার কাছে অনুরোধ, কারণ বয়স 78, এখন মোবাইলে যদি আপনার গরু দেখতে চান, আমি মোবাইল চালাতে জানি না, আর যেহেতু নেই আপনার ছবি দিতে পারবো না। আপনার লগে আপনাকে মনে করেছ যে মিষ্টি মিষ্টি কথা বইলা মেয়েদের মতন, ছেলেরা যেমন মেয়েকে পাগল করে, মেয়েরা যেমন ছেলেকে পাগল করে, এক সময় আমারও ওই দিন ছিল, কিন্তু সেটা করে আপনার কাছে গরু বেচতে আমি চাই। আমার কথা করা কিন্তু আমার কাজ ভালো, জি। আমার ব্যবহার হয়তো ভালো আপনাদের লাগবে না, কিন্তু কর্ম আমার 100-100। যেহেতু নি মনে করেন এই স্লোগান দিয়ে ঢাকা আওয়ামী লীগের সময় বেঁচে ছিলাম। 14 বছর দোসর আওয়ামী লীগের বিরুদ্ধে চলছি, তো বেঁচে ছিলাম। কিন্তু 2 মাস 1.5 মাস আগে, জাউনের পতনের 4 মাস আগে আমারে ভাই এমন বাসি দিল ভাই, কোথায় বুঝছেন, এই বাসের কবর পর্যন্ত পৌঁছাইছে। তবুও বেঁচে আছি শিশুদের সেবা করার জন্য, এই দেশের মানুষের সেবা করার জন্য। আচ্ছা, আমরা একটু গরুগুলো। আপনারা হ্যাঁ। আপনারা যদি ভালো গরু চান, অধিক দুধের গরু চান, সুস্থ সবল, মা বাচ্চা সবল, দুধ সবল গরু, সুস্থ সবল দিকে যদি ফলো করতে চান, হ্যাঁ, আপনি আমার একটা কথা জিজ্ঞেস করছেন যে ভাই আপনার থেকে কে নাকি গরু নিছিল, কেনা নিস, কে বলছে? হ্যাঁ, অনেক দূরের লোক, যে গরু নেওয়ার পরে বলছিল দাম একটু বেশি নেছে, আবার দুধ নাকি কম হচ্ছে, এরকম বলছিল আসলে। আমাকে আমাকে মনে করছো যে এমন কোন রেকর্ড নাই যে দুধ আমি বলেছি আইডিয়া দেয়া তখন দুধ পাবেন। যদি গরুটার দুধ হয় 25 কেজি, বললে 20 কেজি। আপনার সামনে দুইজনে ফোন দিল, আমার জন্য গিফট পাঠাইলো যে ভাই আমি 100 গরু কিনছি,
আপনার থেকে সিরিপ দুটো গরু গরু আনলাম, এরপরে দুইটা নিছে, যে এরকম শক্ত কথায় টাটকা কাম খুঁজে পাইনি। ভাই ভাত খাইতে ভাত পরে যদি একটা গরু অসুস্থ হয়ে যায় সেটা বলা যায় না। তুলকারে বললেন যে গরুটা দিয়ে দিয়ে গিয়ে টাকা লয়ে যেতে। আচ্ছা, এই অপশন জায়গায় দেখি পরে মাছ। যাক, অবশ্যই সে দেখবে। সে যদি পালতে না পারে সেটা না। গরুর পালা শিখতে হবে, পালা জানতে হবে। জায়গায় জায়গায় ডেয়ারি ফার্মে যে অনেকেই বলে, যদি আপনিও বলছেন, আপনাকে বলে যে দাম যদি বেশি নেয় তার গরু ভালো হয়। একজন যদি ১৭ মাসের মাঝে যদি একজনে বলে থাকে সেটা তো সঠিক না। আর ওই হুম, লোকটা আমার সাথে যোগাযোগ করতে বললেন, আমি সব করে দেবো ঠিক ইনশাআল্লাহ। আছে, সে দেখবে আচ্ছা, অবশ্যই। আপনি হ্যাঁ, আপনি জানতে চাইছেন বেশি দুধের গরু, হ্যাঁ, দেখেন আলহামদুলিল্লাহ, এই যে একটা গরু দেখেন, হুম, আশা রাখছি ৪০-এর উপরে দুধ। কথা বলছেন, হুম, গরুর কিন্তু জাত থাকতে হবে, বডি থাকতে হবে, আর দুধের হিসাব করলে হবে না। কথা বলছেন, হুম, এই মাছ ফলো করেন। হ্যাঁ, কথা বলছেন, এটা ৪০-এর মতো নাকি? ৪০-এর উপর হবে ইনশাল্লাহ। এই ৪০-এর মাত্র উপরে। বাচ্চা দিছে। এই আচ্ছা, যে একটা ৪০-এর উপরে দুধ। কথা বলছেন, হ্যাঁ। এই যে একটা গরু দুধ বাচ্চা দিছে। কথা বলছেন ৩৮-৪০ লিটার। হ্যাঁ সর। দর্শক ৪০ প্লাস গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি, মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে একটা গরু দেখেন, ৪০ প্লাস দুধ। এগুলো ৪০ ফলো প্লাস। করেন, এগুলো আচ্ছা, ফলো করেন। গরু হওয়ার জাত লাগবো, গরু হওয়ার প্রসেস লাগবো, গরু দুধ হওয়ার জায়গা থাকতে হইব, জাত লাগবো, জাতমান লাগবো। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার গাভী দেখতেছি। হ্যাঁ, এই যে এই যে একটা বাচ্চা দিছে। হুম, কথা বলছে ৩৮-৪০ কেজি দুধের গরু। আচ্ছা, এই যে একটা দেখেন, হট হট হট, এই যে একটা ৪০-এর উপরে ইনশাল্লাহ দুধ হবে ইনশাল্লাহ। কিন্তু বাচ্চা দিছে খুব তাড়াতাড়ি নগদে। আচ্ছা, এই হট, হট, ওই গরু ছবি তোলেন, এই নেন না, হ্যাঁ, চমৎকার গাভী, মাশাআল্লাহ। ছবি তোলেন, ওর চেহারা দাগ, দর্শকদের দাগ, গরু কাকে বলে। ওই এরকম গরু বহুত আছে, ওহারও আপনার ছবি দেখাই দিন পরে। হ্যাঁ, এগুলো জাতমান থাকতে হবে। কারো যদি গরু মন করে বড় গরু, দুধের আমি গরু আমি এই দিতে চায়, ফাঁকে আপনার, মুখে থাকলে হবে না, হ্যাঁ, গরু পাড়ে দুধ থাকতে হবে। এই ফাঁকে আপনার কাছে একটু জানতে চাই, এই যে নতুন যারা খামার শুরু করবে আসলে, তাদের কি এরকম প্রথম বিয়ান না দ্বিতীয় বিয়ান, নাকি ১০ থেকে ১৫ লিটার, নাকি ৪০ লিটার দুধের গাভীতে শুরু করবে? আচ্ছা, এটা এত পরামর্শ মোবাইলে করে শেষ হইব না। আমার কাছে পাঠাই দিয়েন। গরু পালার আগে আমার সাথে বসলে আমি আমার আমি নিজে বানায় চা খাওয়াবো, বিস্কিট খাওয়াবো, পারলে মিষ্টি খাওয়াবো, মাটা খাওয়াবো, তারপর তার শিখাবো। এই গরুটা বিক্রি বিক্রি হয়ে গেছে, হ্যাঁ, এই গরুটা বিক্রি হয়ে গেছে। ওই যে আরেকটা গরু এটার লগে, ওই যে দাঁড়া রয়েছে, এটা শুয়ে রয়েছে। হ্যাঁ, এই দুইটা লোক, এক ভদ্রলোক নিছে, এই দুইটা লোক নিয়ে গরু নিছে। কথা বলছেন, হ্যাঁ, সে নিছিল যে ভাই দয়া করে বাচ্চাটা ওয়াই দেন। তাই বাচ্চার ডেলিভারি ইনশাল্লাহ শুক্রবাঞ্জল হয়েছে। গৌড়ে চলে যাবে আজকে কালকার মিলে, আচ্ছা, আচ্ছা, আজকে কালকার মিলে গৌড়ে চলে যাবে। আচ্ছা, আচ্ছা। গরু এখানে কয়টা গরু দাম ভাই? না, অনেক গরু শত আছে। শত গরুর মধ্যে আমি কিভাবে দাম এইটা 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 ওই ওই আমি তো আর মনে করছ যে অনেক দূরে দূরে না জায়গা না, আমি না গেলাম হারাইতেছে, পুরানো ছবি তুলতেছে, দুধ হবে ১০ কেজি, কইতাছে ৩০ কেজি, স্টাম্পে সই করে দিচ্ছে, পাতালে সই করে, আমি বাইরে পারবো আচ্ছা, না। আমি আমি আপনি এই ফাঁকে আরেকটি প্রশ্ন করতে চাই আপনার কাছে, বলেন। সেটা হলো যে আমরা সবাই নিজের ঢোল পিটাই যে জি। আমারটা ১০০-১০০। ২ নাম্বার হলো যে অনেকেই মানে যেটা হলো বলে যে এই যে দুধের গাভীগুলো, দুধের গাভীগুলো নিয়ে অনেক সময় মানে বিভ্রান্তিতে পড়ে আসলে। এটার সমাধান কি আসলে এই আসলে জিনিসগুলো? বিভ্রান্তি পরে শুধু যে গরুর এই দোষ হইব তা না। এখন খালি মনে করে গরুর ব্যবসায়ী কইলাম, যারা গরু কিনে হ্যাগো দোষ আছে, হ্যাগো দোষ আছে। হেরা গরুর ওলান থেকে পাগল হয়ে যায়। আজকে বাচ্চা দিব এই গরু কিনে পড়ে থাকে, গাড়ির মধ্যে বাচ্চা দিছে, এই গরু ঝুঁকি কুলায় নাকি? এই গরু মনে করছে গরুটা বাচ্চা দিলে বেশি দুধের গরু, ওর ক্যালসিয়াম দেওয়ার লাগে, মাল্টি ভিটামিন দেওয়ার লাগে, ওর ক্ষমতা যে ওর বডি টাইম, এই গরুটার বডিতে যদি আপনি ৪০ কেজি দুধ নামান, ওর সাপোর্টও দেওয়ার লাগে। ওর আপনি বুঝবেন না, একবার কিনা লইলেন একটা গরু ৪০ কেজি দুধের গরু, ৬ লাখ টাকা গরু কিনলেন, ৫ লাখ টাকা গরু কিনলেন। আগে জানতে হবে, শিখতে হবে, তারপরে আপনি বড় গরু কিনেন।
আর যারা নতুন করতে চান তাকে 20-25 কেজি দুধের উপরে না যাওয়াই ভালো। আর যদি যাইতে চান তাইলে আগে জানতে হবে এগুলো কিভাবে মৃত্যুবরণ করতে হবে। এটা না জানি না, এটা না করেই ভালো। তাই মনে করেন যে বলবো আপনারা আসুন, আমার হৃদয়ের দরজা সবসময় খোলা আছে। পরামর্শ নেন, শিখুন। মোবাইলে পরামর্শ যাই না ভাই, বয়স হয়ে গেছে, বয়স হয়ে বয়স হয়ে গেছে, মনে করে যেতে হবে। বিষয় এসে পড়ছে, বিষয় রিনিউ হবে না, কথা বলছেন। মন নাই যেতে চায় তবু যেতে হয়, যেতেই হবে আপনার আমার সবার। জি তাই আমার আমি মনে করছো যে এই সময়টা বেশি পেয়ে ফেলছি, আল্লাহ পাক দিয়েছে শিশুদের দোয়ায়, তাই মনে করি এখনো দাঁড়ায় কথা বলতে পারছি। জি আপনারা আসুন জাগের ডেয়ারি ফার্মে, যদি ভালো মানের গরু চান, আপনি যে গরুটি আছে সারা বাংলাদেশে কোনো একটা খামার পাইবেন না এতগুলা গরুর মিতে বাচ্চা। আপনি আপনি 2টা 4টা 5টা 10টা গরু নিবেন, অসম্ভব। কিন্তু জাগের ডেয়ারি ফার্মে সম্ভব। আপনি শত শত গরুর মিতে 5 কেন্দ্রে বাচ্চা নিতে পারেন, যেটা মন চায়। গরু না নাই, তাইলে আপনি কি করতে হবে? ভালো গরু খুঁজতে হইলে আপনি নিজে আসতে হবে, দেখতে হবে। আর যদি আপনি যারা দুধপূর্ণ চান, জাগের ডেয়ারি ফার্মে, ঢাকা উদ্যান, ঢাকা উদ্যানে, তারপরে নুরজাহান রোডে, তারপরে মনে করছো জিগাতলা। জিগাতলা, আপনারা শোরুম আছে, ওখান থেকে আপনার দুধ পণ্য সংগ্রহ করতে পারবেন। যে ওই ওইখানে ওই প্রতিষ্ঠানগুলো স্লোগান দেওয়া আছে, আন্যায় হতাশা, জাগের ডায়েরি ফার্ম দিচ্ছে খাঁটি দুধের নিশ্চয়তা। মানে আর নয় হতাশা, জাকির ডেয়ারি ফার্ম দিচ্ছে খাঁটি খাঁটি দুধের দুধের নিশ্চয়তা। নিশ্চয়তা। আন্যায় হতাশা, জাগের ডায়েরি ফার্ম দিচ্ছে খাঁটি পণ্যের নিশ্চয়তা। আপনারা এটা পাবেন। আমার এখানে কিছু বড় বড় সুন্দর সুন্দর সার হয়ে গেছে, যা মনে করেন বর্ষের কালে যারা আপনারা গরু কিনবেন, যারা কুরবানি দেন, বেশি করে তো বয়স্ক মানুষই দেন। যে মনে করছো যে যখন আপনি বিয়ে শাদী করেন নাই, তখন আপনার মনের মনের বান্ধবীকে মনের মাধুরী দিয়ে খুঁজছেন, কাকে নিয়ে সুখ করব, সুখ হবে, কাকে নিয়ে সুন্দর লাগবে, এরকম বান্ধবী খুঁজছেন। ঠিক জায়গায় দাঁড়িয়ে কিছু গরু আছে, ঠিক আপনার ওই চোখ দিয়া মনের বাদুরি দিয়া কুরবানি করে সুন্দর সুন্দর গরুগুলা খুঁজে নিতে পারবেন। আপনাদের সবার দাওয়াত রইল, এক নজর ঘুরে এসে দেখে যে জায়গায় ডেয়ারি ফার্মে কিছু গরু আছে, সেগুলো আধুনিক গরু, সচরাচর গরু না, এগুলা অত্যাধুনিক গরু। আপনারা আমার মোবাইলে একটু পরে আপনাদেরকে আমি এই গরুগুলো দেখাই দিব, বা জানতে পারবেন, দেখতে পারবেন। যদি ওরকম গরু কারো প্রয়োজন হয়, আপনারা জায়গায় ডেয়ারি ফার্মে আমার নম্বরে যোগাযোগ করতে পারবেন, আইসা গরু দেখতে পারবেন, মনের মাধুরী দিয়া এই আপনার আউশের কুরবানিটা কিনতে পারবেন। যে ন্যাচারাল সুস্থ সবল একটি গরু আপনি নিতে পারবেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। সুস্থ থাকেন, ভালো থাকেন, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।